আমাদের দাবি তোমার কাছে গাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে তোমার কাছে এই 16 নাম 32 অক্ষর আজ বৈষ্ণব ভাইয়া এই অহরহ নামে করছো তোমরা তোমার কাছে জানতে আমার বাসনা এই জগৎ হবে 3টি লিঙ্গ আছে 3টি লিঙ্গ সেই লিঙ্গ 3টি কি একটি পুরুষ লিঙ্গ একটি স্ত্রীলিঙ্গ আর একটা হচ্ছে নপুংসক যেটাকে আমরা বলি হিজড়া এই 3টে লিঙ্গ আছে এটা বৈষ্ণবের কথা আমার কথা নয় এই 3 লিঙ্গ সাধন করলে ভগবান পাওয়া যাবে না পুরুষ লিঙ্গে হবে না সাধন আমি তোমার কাছে গাই আর স্ত্রী লিঙ্গে সাধন হবে না তোমার জান নাই লবণ সাথে হবে না সাধন আজ সোনা দাদা তুমি এই তিন লিঙ্গ আগে দিলাম আমি খালি এই তিন লিঙ্গ ছেড়ে আমি তোমার কাছে গাই আর এই একটা লিঙ্গ আছে আমি জানতে পারছি আর একটা লিঙ্গ আছে বলছে সাধন স্ত্রীলিঙ্গে হবে না সাধন পুরুষ লিঙ্গে হবে না সাধন লবংশ হিজড়া লিঙ্গেতে হবে তো লিঙ্গে তো বাবা 3টে জগৎ সংসারে নাকি বাবা কটা লিঙ্গ আছে কথা বলতে আমরা নাকি বুবা নাকি আমরা কাল থেকে সমাজ আছে সমাজে বলছি হ্যাঁ কি না এই কথাটা বলতে পারছেন না লিঙ্গ কত আছে 3টে আর এই লিঙ্গকে দাও ছাড়ি আমার আরেক লিঙ্গ আছে কোন লিঙ্গ সেটা বলো আমি জানতে চাই তোমার কাছে আরে বলো 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 দাদা গো কোথায় গেলে সেই লিঙ্গ পাবো তাই শুনতে আমার ভাই বাসনা ও কই আমার দাদা আজ বলে যাবে আসলে মাঝে আজ করবে আলোচনা আজ শুনে যাব তোমার কাছে ও প্রাণের দাদা ছোট্ট ভাই হয়ে আমি জানাই আমার কথা কোন লিঙ্গ সেই লিঙ্গটি আজ ভাবে ভাবে একটু বোঝাইয়ে বলো ভাবে ভাবে একটু বোঝাইয়ে বলো আমি তোমার কাছে শুনে ভালো বৈষ্ণব দাদাদের 16 নাম 32 অক্ষর নাম গাইছে দাদারা ঠিক আছে তো কি বলে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো আজ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো মধুর নাম হরি হরি বলো কৃষ্ণ নাম বলো কৃষ্ণ নাম মধুর নাম হরি হরি বলো কৃষ্ণ নাম
এই যদি হয় যে একবার কৃষ্ণ নামে একবার রাম নামে যত পাপ হবে কত কি সাধ্য নাই তত পাপ কি বাবা করে, তাই তো? আর নামে যা রাজা দশরথ একদিন কি কর্ম করিল, আজ হরিণী শিকারের জন্য সেদিন গো আমার বনের মাঝে গেল, সেদিন হরিণী শিকারের জন্য আমার বনের মাঝে যাই, আজ সারাদিন ঘোরার পরে হরিণ মাঝি পাই, সারাদিন ঘুরে বেড়ায় রাজা দশরথ কিন্তু হরিণ পেল না। তখন কি করলো না, একটি বট বৃক্ষের ছায়া, চৈত্র মাসের দিন বট বৃক্ষের ছায়া কত মধু, কত আপদ, কত শীতল। সারাদিন ক্লান্ত হওয়ার পর ঠিক দুপুর মাঝে কি করলো না, সেই বট বৃক্ষের ছায়া আরাম করছে। এই মতো সময়ে আমার অন্ধমণি জানি বিপদ পেয়েছে কথা নয় কাহি, সেই সময়ে কি করিল বলিল বচন, সত্যি আমার পুত্র সিন্ধু মনেরই মতন, তার পুত্র সিন্ধু কি করলাম না, তাকে ডাক দিয়ে বলল ওরে আমার বাচ্চা, ওরে আমার জীবনের জীবন, ওরে আমার জীবনের ধন, আজকে জীবন দিয়ে বাঁচাবে আমার জীবন, বড় তৃষ্ণা পেয়েছে আমার, ওরে বাচ্চা ধন আজ জীবন খানি নিয়ে গেছে, বাঁচাবে জীবন বলে জল নিয়ে আমার বড় পিপাসা পেয়েছে, আজ খালি কলসি নিয়ে সিন্ধু আমার কি কর্ম করিল, নদীর ধারে অগ্নি আমার সেদিন চলে গেল, সেই দিনেতে চলে গেল, জল ভরিবারের পরে যে কলসি ফাঁকা ছিল, জামাই কথা তবে সেই ফাঁকা কলসি সেই দিনেতে চলেছে ডুবানো, ভুক ভুক করে সেই দিনেতে আওয়াজ হইয়াছিল, সেই দিনে ভুক ভুক করে আওয়াজ হয়েছিল। এমত সময় দশরথ আমার হাই রে মনে হয় শব্দ বেদিমান সেদিন পাতেতে লাগাই, সেই শব্দ বেদিবে হ্যাঁ কি করছে মানে লাগিয়েছে সেই শব্দ শুনে, যেই নাই আমার বান খাটি ফিরেতে লাগালো, আজ সাধন করেছে যে জানাই কথাগুলো, সাধন করে থেকে দিল বান খানা জানি অগ্নিবাণী ছুটে গেল গো জামাই কাছে, যেই না বাণী ছুটে গেল আমার কি করব হইল, সেই বান রাজা দশরথ সেই বান খালি ছেড়েছে সেই সিন্ধু মুনির বুকে গিয়ে বিদ্ধ হয়েছে। এই মত সময়ে রাজা কি কর্ম করিল, মনে হল হরিণী গো বোঝে আছে হরিণ খুঁজব করে সেদিন রাজা অগ্নি চলে গেল, সেখানে দেখতে পেল জামাই কথাগুলো, সেদিনে গিয়ে কি দেখলো
যে না একজন যুবক সেখানে বুকে বিদ্ধ হয়ে মা সেই আমার বান খাটি মেরে সেখানে পড়ে রয়েছে। একমাত্র সময়ে রাজাকে দু কথা বলিল, সে তবুনি দুটি কথা বলেছিল। শোনো 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 রাজা গো আমার কথাগুলো, শোনো 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 রাজা তোমার কাছে নাই। আজ বোনের মাঝে পিতা মাতা দুইজন আছে ভাই, ও তারা দুজনই অন্ধ। তারা দুজনই অন্ধ তোমার কাছে নাই। জলখানা নিয়ে গিয়ে গো তাদের জীবনটা বাঁচাও। সেই দিন বলছে হে রাজন তুমি তো আমার প্রাণটা কেটে দিলে, তো পিতা মাতা আমার সেদিন বিপদ হয় বিস্বাদ হয়, তারা সেই রোগের মাঠে বসে আছে। আমার পিতা মাতা তারা আমার পিতা মাতাকে নিয়ে এক বিন্দু জল তুমি পান করিয়েছ। রাজন আমার শরীর কর্ম করিলাম, একে হাতে কলসি আর সিন্ধু মুড়িকে নিল। সিন্ধু মুড়িকে কাঁধে তুলে নিয়ে চলে যায়। মরা পাতার মরমরি আওয়াজ কানে শুনতে পায়। সেই দিনে তো সেই অন্ধমুনি সেই মরা পাতার মরমরানি শব্দ শুনতে, সেই দিনে ভাবলো ওরে আমার পুত্র এলো বোধহয়, এলো বুঝি, জল দে বাবা, জীবন দিয়ে আমার জীবন বাঁচা। সেদিন কি বলছে, ওরে আমার জীবনে জীবন, ওরে জীবন ধন, জীবন বিনে গেল জীবন। জীবন ওরে জীবনে ধন, জীবন গেলে জীবন দিয়ে বাঁচা জীবন, জীবন দিয়ে অন্ধমুনিকে বলছে আমি তোমার জীবন নয়, আজকে আমি তোমার জীবন নয়, আজকে তোমার জীবনের জীবন আজকে আমি কেড়ে নিয়েছি। আমি হচ্ছে অযোধ্যা রাজ্যের রাজা দশরথ। তা বলো মুনিবা, আমি তোমার জন্য জল নিয়ে এসেছি। আজকে আমি সন্তান দিবেন, তোমার জীবনের জীবন আমি আজকে কেড়ে নিয়েছি। সেই দিন অভিশাপ দিল কি, যে আজকে আমি এই পুত্র হারা হয়ে, পুত্র সংকট হয়ে, পুত্রের জন্য ছটফট করে যেমন আমার মৃত্যু হবে, আমি একদিন তোমাকে অভিশাপ দিলাম, তুমিও একদিন এই পুত্র শোকে তোমার প্রাণ যাবে। সেই দিন রাজা দশরথ শুনে ডিগবাজি মারছে, ডিগবাজি
বলছে আমার কি বলবো, আমার মেশিন আছে, আমার ইলেকট্রিক না, তাহলে আমার ছেলে হবে কি করে? এইখানেও বলুন, এই যে মাইক্রোফোন রয়েছে, বড় বড় বক্স রয়েছে, মিক্সচার মেশিন রয়েছে, সবকিছু আয়োজন করেছে, দিয়ে যদি কারেন্টটা বাবা না দেওয়া হয় গান হয়ে যাবে? সেই রকম রাজা দশরথের 749টা ছিল বউ, তার মধ্যে 3টে কোঠা। ছেলেই হয় না, ছেলেই হয় না, এক এক করে বিয়ে করে এক একে যায়, ছেলে হয় না। কারণ তোমার তখন ফেজের কারেনি না, রাজা দশরথ তো ফেজের কারেনি নাই, তো ছেলে হবে কি করে? তো সেই দিনে সেই মুনি ছেলের হত্যা করার জন্য যে অভিশাপ পেল, মুনিবর কাঁদতে কাঁদতে এলো কুলগুরু বশিষ্ঠের কাছে, গিয়ে কি বললো, গুরুদেব বাড়িতে আছেন? সেদিন গুরুদেব বাড়িতে ছিল না, তার ছেলে ছিল, নাম কি? নাম তার বামদেব। বামদেব সেই দিনেতে আমার হায়দ্রাবাদী হয়, আজ আশ্রমের ভিতর থেকে বেরিয়ে গেল, আজ কথা মিথ্যা না। কি হয়েছে বলো রাজা, আজ পিতা ঘরে নাই, আজ যা কিছু সমস্যা তোমার বলো নাই আমার। সেই দিনে সেই তার ছেলে বামদেব, সে বলছে রাজা কি হয়েছে আমার কাছে বলো, পিতা বাড়ি আমার কাছে বলো। বলছে আমি ঋষি পুত্র হত্যা করেছি, সেই পাপ খণ্ডন করার জন্য আমি গুরুদেবের কাছে এসেছি, সেই পাপ আমার খণ্ডন করতে হবে, খণ্ডন করিয়ে দাও। সেই দিন বলছে, সেই দিন বামদেব বললো, ও এই ব্যাপার, এই সত্যি ঘরে এসে ঘরে নিয়ে গিয়ে যত্ন করে আসনে বসাই, কুমন্ডলে জল নিল, কুমন্ডলে জল নিয়ে তাকে পবিত্র করে কানে 3বার করেছিল কি রাম নাম দিয়েছিল। আজকে ভাই বৈষ্ণব দাদা বলতে পারে, আস্তে আমি এর আগে গানটা কি দিয়ে গেলাম, একবার রাম নামে যত পাপ ভরে পাপির সাধ্য নয় তত পাপ ভরে। তাহলে বলতে পারো 3বার রাম নাম দিল, তার পাপ খুইয়ে গেল, ঠিক আছে তো? কিন্তু বামদেব যেই না তার পিতা বশিষ্ঠ ফিরে এলো, বামদেব কাহিনীটা বললে এরকম রাজা দশরথ ছিল, ওনার কানে আমি 3বার রাম নাম দিয়েছি। বলছে আরে একবার রাম নামে যদি পাপ হয়ে যায়, 3বার রাম নাম দিয়েছিস, 3বার রাম নাম করলি, আজকে তোকে আমি অভিশাপ দিলাম, তুই আজকে যা চন্ডালের ফুলের জন্ম নে, চন্ডালের ঘরে জন্ম নে। তাহলে বলতে পারো হে বৈষ্ণব দাদা, এই নাম নয় রে ভাই, আর এক নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামে কাছে, জীবনের নিঃশ্বাস লাগি ওই নামন্ত সিদ্ধ হরি, আজ ভুবনে প্রকাশ হলেন গো আমার গুরু রূপ ধরি, ওই না গুরু মাতা গুরু পিতা, আজ গুরু হনে পতি, গুরু বিনয় এ সংসারে আমার গো, আজ অন্য মাইক বুঝি, আজ গুরু মাতা গুরু পিতা গুরু হনে পতি, গুরু বিনা এ সংসারে অন্য নাই গতি, জীবের নিস্তারে লাগে নত্য সীতা হরি, ভুবনে প্রকাশ হরে গুরু রূপ ধরি। আজকে হে বৈষ্ণব ভাই বলতে পারো এই নাম নয় ভাই, আর এক নাম আছে, সেই নাম নিয়ে যাবে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। এই 16 নাম 32 অক্ষর সংসারিক মানুষ আর যোগছি কি
32 অক্ষর আর বৈষ্ণব দ্রব্য কি বলছে 32 মধ্যে 28 অক্ষর ছেড়ে দাও সেই 4 অক্ষরে জপ বাবারে আমাদের এই বৈষ্ণব দাদাদের কত ইয়েবো কি বলবো একা করে ওরা আবার গলায় মালা নেবে বৈষ্ণব নিন্দা করতে নয় তবু আমাকে মার্জনা ক্ষমা করবেন যেহেতু আপনারাই আজকে দাঁড় করিয়েছেন শুনতে হবে বৈষ্ণব নিন্দা করতে নয় এই বৈষ্ণব দাদাদের এমন গুণ গো পেঁয়াজ খাবে না রসুন খাবে না কত ভক্ত আবার কি করবে বলবে বলবে মাছ খাবো মাংস খাবে না ডিম খাবে না রসুন খাবে না পেঁয়াজ খাবে না আবার মাছটা খাবে বলছি মাছটা কেন খাবে দাদা বলছি মাছটা গঙ্গা বল মাছটা উজ্জানে বল উজ্জানে তো ঢস আপো বল যায় না উজ্জানে তো ঢস আপো যায় তো ঢস আপো কই কিছু না খা ঢস আপো এই বৈষ্ণব দাদাদের ধর্ম নয় এক এক করে দিয়ে হয়েছে কি জানেন এই যজ্ঞের বেলায় সামনে বছর আমরা এসেছিলাম এই সত্যি মাতাতে গান করে গেছি সামনেবারে এসেছি সামনেবারে বাবা সেই রকম জায়গা পাইনি আমরা থাকার মতো একটু মানে খুব কষ্টের মধ্যে আমাদের দিনগুলো পার করতে হয়েছিল 2 দিন ছিল যা ভক্তের পদধূলি এখানে ভগবান শ্রী হরি স্বয়ং নিজে সরবল খণ্ড মম শিরসি মুদ্রণ জয়দের যে শ্লোক তার নয় অখণ্ড শ্লোক পূর্ণ করে দিয়ে যাচ্ছেন ভগবান তো সেই জায়গায় আজকে এসছি এই বীরভূমের পূর্ণভূমি মাটিতে তো সামনে বারে এসে কিছু কষ্ট করেছি তা একটা কাণ্ড কি হয়েছে জানেন আমরা যেরকম জায়গা পাই না এই রকম হয়েছে কি জানেন এক বাবাজি আমরা আছি সেই কমিটি দাদাদেরকে বলছে বাবা সারাদিন নগর করলাম নদীর বাঁধে অজয়ের তীরে নগর করার পর আমি একটু থাকার জায়গা পাই না তা বাবা আমাকে একটু থাকার জায়গা করে দাও তা করেছি কি সেই আমার এই বাবাজি বুঝতে পারলেন সেই বাবাজিকে একটি কোণে রান্না হচ্ছিল সেই একটি কোণে একটা ত্রিপল নিয়ে গিয়ে 4টি কোণ ইচ্ছে দিয়ে যখন বাবাজি মানুষ তাকে মানে যাতে হাওয়া না লাগে তাকে গাঢ় করে দিয়ে একটি কম্বল দিয়ে দিল দিয়ে বললো বাবা তাহলে তুমি এখানে থাকো রাতখানটা কষ্ট করে একটু ম্যানেজ করে নাও আমরা কিন্তু পাশেই আছি সেই বাবাজি কীর্তিটা দেখছি বৈষ্ণব চিন্তা করতে নাই বাবা আমি প্রথমেই বলেছি আমাকে যদি বৈষ্ণব এখানে অনেক আছেন ক্ষমা করবেন নিজের সন্তান জ্ঞানী একটু বলতে দিন আমাকে যে ভূমিকায় আজকে দাঁড় করিয়েছে না বললে বল সেই বাবাজি সেইখানে থাকার পর কিছুক্ষণ পর দেখছি এক মাতাজি বুঝতে পারলেন এক মাতাজি কি করেছে এসে সেই কমিটি দাদাদেরকে বলছে হা বাবা সারাদিন আমিও নগর করেছি আমিও জায়গা পাইনি তাকে থাকার ব্যবস্থা করে দাও বল ভাই চলে যায় তা বলছে দেখুন মাতাজি আপনার মতন এক বাবাজি এসেছে তাকে একটা জায়গা করে দিয়েছি তা আপনাদের যদি অসুবিধা না হয় তা চলুন ওইখানেই করে দিতে জায়গাটা ব্যবস্থা বলছে বাবা জায়গাটা তো সংকীর্ণ তা একটু বড় করে দিলে আপনার উনি তো বাবাজি আর আমি মাতাজি ঠিক আছে এক জায়গায় বলছে বেশ ঠিক আছে চিন্তা নাই পলিথিনটা আর একটু বড় করে দিয়ে মাঝে একটা কাপড় টাঙিয়ে দিচ্ছি কাপড়ে কাজ করে দিচ্ছি কাপড়ে কাজ করে দিল আমরা দেখি না বাবাজি মানুষ কি করে এইবার সেই কাপড়ের পর্দা করে দেওয়ার পর এবার অজয় নদীর ধরুন বালির সেই ঠান্ডা যত রাত হয়েছে সে আমরা হু হু করছি
আর সেই বাবাজিও হু হু করছে, সেই মাতাজিও হু হু করছে। এবার আমরা চুপ করে পড়ে আছি, ঠান্ডায় ঘুম আসছে না, চোখের পাতা করতে পারছি না। এই মতো অবস্থায় সেই বাবাজি ঠান্ডায় কাঁপছে, আর সেই গোবিন্দের ঝোলা থেকে বস্তা বার করে গান ধরেছে। গান ধরেছে কি গান? ও কবে রাধা রানীর কৃপা হবে গো, জয় রাধে গোবিন্দ বলো গো, রাধা রানী কৃপা হবে গো, জয় রাধে গোবিন্দ বলো গো। কবে রাধা রানীর কৃপা হবে গো, জয় রাধে গোবিন্দ বলো গো, আর রাধা রানী কৃপা হবে গো, জয় রাধে গোবিন্দ বলো গো। এই মতো অবস্থায় বাবাজি গান ধরেছে, তবে রাধা রানীর কৃপা হবে গো, জয় রাধে গোবিন্দ বলো গো। মাতাজি উসুর ফুসুর করছে, আমরা কিন্তু দেখছি, ঠিক আছে তো? আমরা দেখি কি করে দেখে আজকে বাবাজি আর মাতাজি দেখি কেন ঘুমটা আসে না আমাদের। তা উসুর ফুসুর করিয়া মাতাজিও কর্তাখানা বার করে ফেলেছে। ও কবে পঞ্চারি কৃষ্ণের দেখা পাবো গো, জয় রাধে গোবিন্দ বলো গো, ও বাবাজিকে শুনিয়ে বলছে, বুঝলেন? শুনিয়ে বলছে কবে পঞ্চারি কৃষ্ণের দেখা পাবো গো, জয় রাধে গোবিন্দ বলো গো, তারপরে এবার গানটাকে তো মানে মিলুইতে হবে। আমি দেখি কিভাবে গানটা মিলুই, আমিও শুনছি গানটা, বেশ গানটা ভালোই বটে, গানের ছটা রয়েছে, গানটা কাজে লাগতে পারে, আমি বেশ মনে রেখে দিয়েছি। তখন বাবাজি গান ধরেছে, ও গো তবে কেন দূরে দূরে গো, বলি এখন বলে চলে এসো গো, বলি তবে কেন দূরে দূরে গো, আজ এখন বলে চলে এসো গো, বাবাজি ঠিক কথা বলেছে। তবে কেন দূরে দূরে গো, এক কম্বলে চলে এসো গো, তখন কি হচ্ছে? এক কম্বলে হয়ে গেছে। আমি বললে হারি কাই বাবা, যে বাবাজি আর মাতাজি এই গান কোথা ধরিয়েছে, এই গান কিভাবে ধরিয়েছে? এদের বাবা এক কম্বলে তলায় ঢোকার গান ভালো, বুঝতে পারলেন তো? ধর্ম নয় এই বর্তমান যুগের, এই তো তোমাদের কি বলবো, এক কম্বলে ঢোকার কায়দা। জয় নিতাই, আর এক কথা তোমার কাছে আজি আমি বলে গেলাম, আজি শোনো 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 দাদা গো, আজি তোমার জানা বলছে তোমার নারী কথা দেব, আজি তোমার কাছে নাই, আজকে তোমার নিরামিষ আহারে করেছ, নিরামিষ তোমরা পেয়েছ কোথায়? আজকে বলতে পারো দাদা, তোমরা যে বলছো নিরামিষ খাই, আমরা নিরামিষ খাই, নিরামিষ খাই, নিরামিষ হয়েছে না কোনটা নিরামিষ? দেখাতে পারবো? নিরামিষ করছি
তবে নিরামিষ কাল নিরামিষ মধু আর কৈত দুজনে দৈত্য ছিল নারায়ণের সঙ্গে একদিন আমার বিবাদ বেঁধে গেল সেই দিনে নারায়ণের সঙ্গে আমার আজ বিবাদ বেঁধে যায় সেই দিনে অনাগারে যুদ্ধ হলো প্রথম স্থান মধুয়ার কৈত দুই দন্ত আর এইদিকে নারায়ণ কেউ কাউকে হারাইতে পারে না কেউ কাউকে হারাইতে পারছে না তখন সেই দৈত্য বলছে আরে প্রভু হে দয়াময় আমার কাছে বর্ণাও আমাদের কাছে বর্ণাও বলছে বেশ ঠিক আছে তোমরা বর্ণাও কি বর দেবে না এই বর দাও যে তোমরা দুই দৈত্য আমার হাতে তোমাদের মৃত্যু হয় সেই দিনে নারায়ণ আমার হাইলে মরি হয় আর একটু যে পড়াশোনা করলো সে খাই সেই দিন সেই মধুয়ার কৈত সেই দুই দৈত্যকে কি করলো পরাস্ত করে ফেলে দিল মাটিতে মাটি ছিল না সেই জলাশয়ে ফেলে দিয়ে তাদের মেঘ থেকে হইল কি মেদিনী 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 মানে মাটি মধু আর কৈতবে মেঘ থেকে হইল মাটি সৃষ্টি ঠিক আছে তো এইবার সেই মাটি থেকে আজকে বলুন ধান বলুন গম বলুন পেঁয়াজ বলুন রসুন বলুন যা ফসল লাগাবে মাটি ছাড়া হবে হবে এই মাটি থেকে উৎপন্ন এই মাটি খণ্ডটাই হচ্ছে আমিষ এই মাটি থেকে ছাড়া আজকে তোমরা কোন জিনিস নিরামিষ বলছো নিরামিষ বলে কিচ্ছু নাই কিচ্ছু নয় নিরামিষ বলে যে মধু আর কৈত তাদের মেঘ থেকে সৃষ্টি হলো মাটি সেই মাটি থেকে আজ যে কোনো ফসল লাগানো বাবা সেই ফসল উৎপত্তি হচ্ছে তাহলে নিরামিষ বলে কিছুই না তুমি ভাবে ভাবে একটু বোঝাইয়ে বলো একটু বুঝায় বলো আমি তোমার কাছে শুনে বলবো একটু বুঝায় বলো বাবা আর বেশি বলবো না অনেকক্ষণ হয়ে গেল আমার বৈষ্ণব দাদা আসুন উনি এসে দু চার কথা বলুন তাই যাবার সময় কি বলি গো নয় আমার নয়নি জলে ধুয়ে দেব মাতর চলো দুখানি আজ দেখি মা তুই কেমন করে হবি পাশাতে দেখি মা তুই কেমন করে হবি পাশাতে আমার নয়ন জলে ধুয়ে দেব চরণি দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশাতে দেখি মা তুই কেমন করে হবি পাশাতে